আজ থেকে 10 বছর আগে টার্কিতে তাদের সেনা সদর সেনা ক্যাম্পে পাহাড়ের উপর একটা অনুষ্ঠান চলছিল। আমেরিকা থেকে অনেকগুলো অফিসার এসেছেন, তাদের অফিসারদেরকে লোকেট করবেন, সিনিয়র অফিসার, তারপরে সিনিয়রিটি আলোতে ব্যাজ লাগাবেন। অনুষ্ঠানের শেষে বোল ড্যান্স শুরু হলো তাদের। তার আগে একটা ছেলে তেলাওয়াত করলো সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাযিল করেছি, হেফাজত করবেন কে? একজন অফিসার ওই কোরআনের আয়াতগুলো ছিঁড়ছেন, নর্তকী নাচছে আর মদের ভিতরে ছিঁড়ে ছিঁড়ে ওই কোরআনের আয়াত ফেলছে। ওই অফিসার আর বলছে, কল ইউর অলমাইটি, তোমার আল্লাহকে ডাকো, তোমার আল্লাহ না বলেছে তার আয়াত সে হেফাজত করবে, ডাকো আল্লাহকে। যারা মুসলমান ছিল, ভয় ছিল আল্লাহর, তারা সব ভেগে চলে গেছে ওই ক্যাম্প থেকে। মুহূর্তের মধ্যে একটা ভূমিকম্প হলো, পুরা ক্যাম্পটা 4 থেকে 5,000 ফিট সাগরের নিচে চলে যায়। ফিনিশ। ক্ষমতা কার? ক্ষমতা কার? 23 সেকেন্ডের ভূমিকম্প। টার্কিতে 23 লক্ষ ঘর পাহাড়ের ভিতরে, মাটির ভিতরে চলে গেছে। তিনি এতটা ক্ষমতাশালী, শুধু আমাদেরকে একটু সময় দেন, করুণায় কোটি কোটি মানুষ বিদায়। ঠিক না ঠিক? যার হয়েছে সে বুঝেছে, যার হয়নি সে কখনো বুঝবে। করুণা কি? আল্লাহর হুকুম। কার হুকুম? আমাদের রূহটা কার হুকুম? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জিজ্ঞেস করা হবে রূহটা কি? আপনি বলেন আল্লাহর আদেশ। আল্লাহ যতদিন আদেশ করবেন আমরা দুনিয়ায় থাকবো, আদেশ শেষ, দুনিয়ার জীবনও শেষ। সেজন্য হুকুম মানতে হবে কার? রবের নামে পড়বো রাব্বানা। পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। দুটি জিনিস আল্লাহ এখানে শিখাচ্ছেন। প্রথম ডাকতে হবে রব। আমরা বললাম রব ডাকলে কি লাভ? আল্লাহ বলছেন যারা বলবে আল্লাহ আমার রব, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই।